নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন সঙ্গে আমি যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়, সেটা অবশ্যই দেখে নেব। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বিভিন্ন জায়গাতে তাদের উপরে প্রচন্ড অত্যাচার চলে। কিরকম অত্যাচার? 3 মাস 4 মাস পর তারা বেতনের টাকা পান, রান্না করার যে টাকা সেই টাকাও তারা নিয়মিত পান না, সেই টাকার খরচা তাদেরকে বেতন থেকে চালাতে হয়। এরই প্রতিবাদ জানাতে আজকে আমরা সিডিপিও অফিস পাণ্ডবেশ্বরে এসেছিলাম, একদম শান্তিপূর্ণভাবে এই বিষয়টা সমাধান করব বলে। বিষয়টা খুব পরিষ্কার যে এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্য যে টাকা কেন্দ্র সরকার নিয়মিতভাবে আগের থেকেই পাঠিয়ে দেয়, তারপরেও কেন টাকা পেমেন্ট হবে না সেটাই জানতে চেয়েছিলাম। কিছু মহিলারা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে। আমরা ঢুকি ঠিক 12টার সময়। ঢোকা মাত্র সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক যারা ছিলেন তারা বললেন যে ভাস্করবাবু, আপনাকে এখান থেকে সরে যেতে হবে, আপনি টার্গেটে আছেন, এখানে ঝামেলা হবে। দেখলাম যে দূরে অনেক লোকজন জমে আছে। আমি বুঝতে পারিনি যে সেগুলো তৃণমূলের দুষ্কৃতী। তারা মুখে কাপড় টাপড় বাঁধা। আমি বললাম যে দেখুন, আমরা তো শান্তিপূর্ণভাবে এসেছি, আমাদের চলে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা ডেপুটেশন দিতে এসে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেবো, এখান থেকে চলে যাবো। আমরা কারোর সাথে ঝামেলা করতে আসেনি, আর ঝামেলা করা আমাদের উদ্দেশ্যও নয়। এরপরে তারা বারবার করে রিকোয়েস্ট করতে থাকলেন। আমি বললাম যে আপনাদের কাছে যদি খবর আছে যে ঝামেলা হবে, তাহলে কেন ফোর্স ডাকছেন না? ফোর্স তো আপনাদের ডেকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আপনাদের আছে। এটা হতে হতেই সঙ্গে সঙ্গেই দেখলাম যে হই হই করে এক দল লোক, তারা লাঠি, রড, ইট, এমনকি আমাদের মহিলারা দেখেছেন যে বন্দুক নিয়েও তারা এসেছিলেন এবং বন্দুক নাকি খুলে তাকও করেছিলেন। বেধড়ক মারধর করে আমাদের সাথে। আমাদের অপর এক অনশনকারী 51 দিন ধরে অনশন করেছিল, শুভঙ্কর, সেও আছে। দেখুন, প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর আমরা এখন সাব ডিভিশন হসপিটালে যাচ্ছি, কারণ মাথায় ইঞ্জুরি আছে। এটা মিনতি দি, অঙ্গনওয়াড়ি কর্মচারী। আমারও হাতে লেগেছে, পিঠে লেগেছে, পায়ে লেগেছে, মাথায় লেগেছে। রড, বাঁশ, বেতের লাঠি, মানে কোনো কিছুই বাকি রাখেনি আর কি। এবং বন্দুকটা হয়তো গুলি চালায়নি, কিন্তু বন্দুকটা তারা বের করেছিলেন। বেধড়ক ভাবে মেরেছেন। আমরা যখন মারধর করার পরে পুলিশ প্রায় নীরব দর্শক হয়ে সমস্ত কিছুটা মানে হলো। তারপরে আমরা যখন দীর্ঘক্ষণ শুভঙ্কর ওখানে পড়েছিল, সেন্সলেস হয়ে গেছিল, হয়তো মাথায় লেগেছিল, আমরা তারপরে হসপিটালে পাণ্ডবেশ্বরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করানোর পরে এখন আমরা থানাতে ডায়েরি করেছি, এফআইআর করা হয়েছে। আইনগতভাবে সমস্ত কিছু হবে। এখন আমরা যারা ইনজিওর্ড আছে তাদেরকে নিয়ে চললাম সাব ডিভিশন হসপিটালে। সেখানে গিয়ে তাদের এরপরে আমরা এখানে আইনগত পদক্ষেপ যেমন হবে, আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি পাণ্ডবেশ্বরে কেন্দ্রীয় জমায়েত করে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদও জানাবো। এবং এখন প্রশ্ন হতে পারে যে এরকম ধরনের ঘটনা ঘটলো কেন। কয়েকদিন আগে আমার বাড়িও এই এলাকাতেই, পাণ্ডবেশ্বরের 7 কিলোমিটার দূরেই আমার বাড়ি। সেখানে আমার নামে এখানকার যিনি বিধায়ক বললে ভুল হবে, এখানকার অজয়ের যত বালি বিক্রি হয়, আমাদের এলাকার যত কয়লা, সেই কয়লার কারবার, সেই সমস্ত কিছুটা এখানকার যিনি বিধায়ক আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, নরেন নামটা নিতেও ঘৃণা লাগে, কার নাম কলঙ্কিত হচ্ছে, তিনি হুমকি দিয়ে এসেছিলেন আমাকে দেখে নেবেন। এবং আজকে টার্গেটটাও আমার উপরেই করেছিল। আমাকে বাঁচাতে গিয়ে মিনতি দি, শুভঙ্করেরা এরকম ভাবে প্রভাবিত হয়েছেন। আমরা ভুলে যাচ্ছি না, একটা জিনিস বেশ বুঝতে পারছি যে দিন শেষ হয়ে এসছে। এবং এই এলাকাতে যেভাবে ভোটে রিগিং হয়, এবারে সেক্টর অফিসার থেকে শুরু করে ভোটকর্মীদের সকলের সহযোগিতায়, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় এবং ওয়েব ক্যামের তৎপরতায় কোনো ভোট প্রথম বুথে লুট হতে পারেনি। এই রাগটা এদের ছিল এবং সেই রাগেই বহিঃপ্রকাশ আজকের ঘটনা। প্রতিবাদ চলবে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমরা থেমে যাচ্ছি না। আমারও বিভিন্ন জায়গায় ইনজিওর হয়েছে, আমরা সকলেই যাচ্ছি এরপরে চিকিৎসা করানোর জন্য। পরবর্তী সময় পর্যন্ত দেখা হচ্ছে।